এই শের দেখুন শায়ের বলছেন, जो फातिमा को कहे अपने जिस्म का टुकड़ा। फातिमार औलाद বসে আছেন, জোরে বলুন। जो फातिमा को कहे अपने जिस्म का टुकड़ा, जो फातिमा को कहे अपने जिस्म का टुकड़ा, वही रसूल है नाना अली के बेटों का, वही रसूल है नाना अली के बेटों का, वही रसूल है नाना अली के बेटों का। अब একটা ছন্দ আমাদের এই অত্র মালদাবাসীর জন্য আমি দিচ্ছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। कि फकत अकेला नहीं मैं गुलाम आले नबी। उर्दू कम बुझेन, फारसी ভালো বুঝেন, उर्दू শের আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে। ঘুম লাগছে? হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমি। মাশাআল্লাহ, জেগে আছেন, কিন্তু কি ব্যাপার জবান কেন খুলছে না? হ্যাঁ, বলে দেব না, যদি একবার তালা খুলে দেন তো জবান আর বন্ধই হবে না। জি, আল্লাহর ওলিদের পাওয়ার আমি বলছি, দাঁড়ান। শের দেখেন, ফকত अकेला नहीं मैं गुलाम आले नबी, फकत अकेला नहीं मैं गुलाम आले नबी, फकत अकेला नहीं मैं गुलाम आले नबी, है मेरा पूरा इलाका अली के बेटों का, है मेरा पूरा इलाका अली के बेटों का, है मेरा पूरा इलाका अली के बेटों का। हजरत गिरामी शेर অনেক আছে, আমি ওদিকে নিয়ে যাচ্ছি না। হুজুর তশরিফ ফরমা আছেন, আমি যে কথাটা আপনাদের সম্মুখে বলতেছিলাম, হযরতে সাইয়্যিদনা ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আন নিজের বাড়ি ঘর ছেড়ে কারবালার ময়দানে ইসলাম বাঁচানোর জন্য, ইসলামকে ভালোবেসে নবীর ইশক অন্তরে নিয়ে নিজের গলাও দিলেন, 22 বছরের বেটার কুরবানিও দিলেন, 6 মাসের বেটা আলী আসগরের কুরবানিও দিলেন, জওয়ান ভাতিজা হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আন 19 বছরের জওয়ানি লুটিয়ে দিলেন, আব্বাস আলম বদরের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দিলেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলে এসেছিলেন রওজায়ে রাসূলে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ যদি প্রয়োজন হয় বেটার কুরবানি দেব, দরকার পড়ে গলা কাটিয়ে দেব, আপনার ইশক কম করব না এবং ইসলামের পতাকা নিচা হতে দেব না। জোরে বলুন। নবীর আওলাদ মদিনা শরীফে ওয়াদা করে এসেছিলেন, সেটাই করে দেখিয়েছেন। এ গোলামে কালিমি, আজকে ওই নবীর বাগানের পরস্ফুটিত ফুল, আতায়ে খাজা গরিব নওয়াজ, আতায়ে রাসূলের আতা আমাদের সম্মুখে বিরাজমান। হযরতে সাইয়্যিদনা খাজা গরিব নওয়াজ এলেন ভারতের বুকে 90 থেকে 91 লক্ষ বেধর্মীর বাড়িতে কোরআন পৌঁছিয়ে দিলেন, ইসলাম পৌঁছিয়ে দিলেন, নবীর সুন্নাত পৌঁছিয়ে দিলেন। আল্লাহু আকবার কবীরা। যখন নবীর আপনার কি বলে সুন্নতের প্রতি, ইসলামের প্রতি, নবীর ইশক ও মোহাব্বতের প্রতি যখন হামলা হতে লাগলো, তো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সাদকাতে গরিব নওয়াজের ওসিলাতে দেখুন ইতিহাস তুলে দিল্লিতে হতে লাগলো, তো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে পাঠিয়ে দিলেন, আরো অন্য জায়গায় হতে লাগলো, তো হযরতে সাইয়্যিদনা নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহিকে পাঠিয়ে দিলেন, বাঙ্গালে হতে লাগলো, তো হযরতে সাইয়্যিদনা আখিয়ে পাক ওসমান সিরাজউদ্দিন আলাইহিস আমাকে পাঠিয়ে দিলেন। আবার যখন ইনার পর্দার পর এই বাঙ্গালের মাটিতে
চাইতে সুন্নি মুসলমানের ঈমান খাতরায় দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। যখন ঈমান চলে যাবে, ঈমান চোরেরা, ঈমান লুটেরারা হানা দিতে লাগলো, তো আল্লাহু আকবার কবীরা আলে নবী আওলাদে আলী সাইয়্যিদনা হযরতে সাইয়্যিদনা কাসিম আলী কলিমি নিজের প্রিয় খলিফা হযরতে সাইয়্যিদনা মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কলিমিকে এই বাঙ্গালের সফরে পাঠিয়ে দিয়ে আমাদের ঈমান বাঁচিয়ে নিলেন। হযরতে দুলহা মিয়া কলিমি পর্দা করার পূর্বে এই বাঙ্গালে আমার পরে গরিব দুঃখী সুন্নিদের ঈমানের রক্ষা কে করবে, যার জন্য নিজের আওলাদ হযরতে সৈয়দি মাসরুর মিয়াকে পাঠিয়ে দিলেন। আর মাসরুর মিয়া কলিমি আলাইহি রাহমাতুল বারি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, তার আগেই উনিও চিন্তা ভাবনা করলেন, খোদা এই বাঙ্গালের মুসলমানের ঈমান কিভাবে বাঁচানো যাবে, যার জন্য হুজুর মাসরুর মিয়া কলিমি জায়গা জায়গা নবীর ঘর দাঁড় করে দিলেন। আল্লাহু আকবার। আর এদেরকে গার্ড করার জন্য পাহারাদার হিসাবে নিজের আওলাদ হযরতে সৈয়দি খাজা মাসউদ মিয়াকে নিযুক্ত করে দিলেন। জোরে বলুন। যতদিন আমাদের রাহবারের ছায়া ছাতা আমাদের মাথার উপরে থাকবে, আমাদের ঈমান সহি সালামত থাকবে। ঠিক বলছি না? উনাদের বাপ দাদা ইসলামের জন্য নিজের জান কুরবান করেছেন, ইসলামকে ভালোবাসেন। হযরতে ইমাম মুসলিম বিন আকিল, আকিলের বেটা মুসলিম, কোনো গল্প না, এদিকে দেখো, আকিলের বেটা মুসলিম ইমাম হুসাইনের চাচাতো ভাই, কুফা শহরে, বড় ধ্যান দেন, বাস 1 মিনিট, কুফা শহরে হানি বিন উরওয়ার বাড়িতে আর 3000 দিরহাম টাকা নিয়ে একটা স্বামী গোলাম, যাকে মুআক্কিল বলা হয়েছে কিতাবে, ইবনে জিয়াদের নিকট থেকে টাকা নিয়ে এসেছিল হযরতে ইমাম মুসলিম কোথায় আছে খবর লাগাতে। আলে নবী আওলাদে আলী হযরতে হুসাইন পাকের নিজের চাচাতো ভাই, উনি জানছিলেন যে এই দুশমন আছে, এই দুশমন আছে। তবুও যখন ওই কুফাবাসীর লোক, ওই বাড়ির মালিক হানি বিন উরওয়া গিয়ে বলল যে হুজুর আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে, ও বলছে আপনার হাতে মুরিদ হব, তো হুজুর হুকুম দিলে নিয়ে আসি। ঠিক আছে বাবা, নিয়ে এসো। লোকটাকে নিয়ে এলেন, সারা রাত হুজুরের কাছে থাকলেন, থেকে শেষে মুরিদও হলেন। আর মুরিদ হওয়ার পরে বলছে হুজুর আমি বিবি বাল বাচ্চাওয়ালা মানুষ, আমাকে ছুটি দেন, বাড়ি যাই। তো বলছে ঠিক আছে বাবা যাও। বেরিয়ে গেল। এই কথাটুকু মনে রাখেন, হযরতে ইমাম মুসলিম জানছিলেন এ আমার দুশমন আছে, মুরিদ তো হবে, বাইরে গিয়ে বলবে, দুশমনের নিকটে গিয়ে খবর দেবে। কিন্তু আলে নবী আওলাদে আলী জানের পরোয়া করেননি, জানের পরোয়া করেননি। কুরাইশ বংশেরই ফুল হযরতে গেরামি। তো বলতেছিলাম আজ আমাদের সাহিবে সাজ্জাদা, আজ আমাদের সাহিবে সাজ্জাদা, উনার চিন্তা ভাবনা এটা। ঘরে বলছিলেন আসমাউল, আরে আমার কাছে আমার গোলাম তো আসবেই, আমি তো নবীর আওলাদের মধ্যে একজন, আমি খাজা গরিব নওয়াজের সিলসিলার অন্তর্ভুক্ত। উনি দিল বাড়াবে करार है ख्वाजा, दिल बे दिल बड़ा बे करार है ख्वाजा, दिल बड़ा बे के दिल बड़ा बे करार
तेरा ही इंतजार है ख्वाजा, तेरा ही इंतजार है ख्वाजा, तेरा ही इंतजार है ख्वाजा, दिल बड़ा बेकरार है ख्वाजा, दिल बड़ा बेकरार है ख्वाजा। अब লাইন তো অনেক আছে বাপ, আমাকে 2-4 মিনিট একটু সময় দেন, আমি শোনাবো আজকে মানকাবাত ইনশাআল্লাহ। দোয়া করেন, আমরা কিন্তু ওনার অপেক্ষায় বসে আছি কখন আসবেন যে মাহফিলে রৌনক ফিরে আসবে, তাই না? কারণ ওনার থেকে বেশি সুন্দর আমাদের মধ্যে কে হতে পারে? উনি তো দয়ার নবীর নূর রয়েছেন, জোরে বলুন। হাজরাতে গিরামি ইনশাআল্লাহ তাআলা অল্প টাইমের মধ্যে ওনার নুরানি চেহারা জিয়ারত করব আমরা। আমি যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার নিকটে সব চাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর আমরা কোন ধর্মের লোক বলতেও ভয় লাগছে, আমরা ইসলাম ধর্মের লোক। তো এটা আমাদের কিসমত। আচ্ছা, আমি অন্য রাস্তায় যাচ্ছি না, এটা মহাব্বতের মাহফিল। এতক্ষণ আমরা মহাব্বতের পয়গাম শুনছিলাম প্রধান বক্তার মুখ থেকে, তাই না? তো মহাব্বতের মাহফিলে বসে আছি, আর মহাব্বত শুধু মহাব্বতেই যদি থেকে যান তাহলে আপনি ফেল হয়ে যাবেন। হাজরাত, শুধু ভালোবাসায় থেকে যান ফেল হয়ে যাবেন, শুধু প্রেমে থেকে যান ফেল হয়ে যাবেন। তাহলে বলবেন যে আমরা এতক্ষণ কি ভুল শুনলাম? জি না, সঠিক শুনেছেন। মহাব্বত, ভালোবাসা, প্রেম এগুলো সিঁড়ির নাম। জি, শুধু প্রেম, ভালোবাসা আর মহাব্বত করলে আপনি আগে বাড়বেন না। কেন জানেন? নবী ও আলে নবীর জাতকে শুধু মহাব্বত আর ভালোবাসা, প্রেমেই আপনি আটকে যাবেন, এতটুকু করলেই চলবে না। এর চাইতেও একটা রাস্তা আছে, যে রাস্তাটার নাম হলো বড় রাস্তা। ওই রাস্তাটার নাম আলেম ওলামার জবানে যিনারা ভালো বুঝেন, এই প্রেম, ভালোবাসা, মহব্বত চাইতে যেটা উপরের সিঁড়ি, ওর নাম হলো ইশক। ওর নাম হলো ইশক। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। সম্ভব আছে আপনি আমাকে ভুলে যেতে পারেন, এটাও সম্ভব আছে আমি আপনাকে ভুলে যেতে পারি। আপনি আমাকে প্রেম করেন, আমি আপনাকে প্রেম করি। আপনি আমাকে মহব্বত করেন, আমি আপনাকে মহব্বত করি। এতে সম্ভব আছে আপনিও ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি। কিন্তু তারিখ তুলে দেখেন, যদি কোনো বান্দা কাহারু সঙ্গে ইশক করে বসেছে, ইশক হয়ে গেছে, তো গলা কেটে গেছে, ইশক ছুটেনি, সাথ ছুটেনি, ওই দরজায় পৌঁছে গেছে। যার কারণে বলি ইশক, ওই মোহাব্বত, ওই প্রেমের নাম ইশক দেওয়া যাবে। উমাইয়া বিন খালফের বাড়িতে হযরতে সাইয়্যিদানা বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে নবীর কলমা পড়ে নেওয়ার কারণে উমাইয়া বিন খালফ, আবু জেহেল, উতবা, সাইবা সবাই মিলে ফাঁকা ময়দানে মরুভূমিতে নিয়ে গিয়ে উত্তপ্ত গরম বালিতে শুইয়ে দিয়ে হযরতে বেলালের সিনাতে কয়েকজন ধরে বড় ধরনের পাথর তুলে সিনায় রেখে দিল। বেলাল কথা বলতে পারছে না, আহ
আহ করে শব্দ বেরোচ্ছে। তো উমাইয়া বিন খালফ আবু জেহেল নালায়েক আওয়াজ লাগিয়ে বলছে, বেলাল মোহাম্মদের কলমা ছেড়ে দাও, প্রাণে বেঁচে যাবে। তো বেলালের জবাব কি ছিল? এ উমাইয়া শোনো, এই নালায়েক আবু জেহেল শোনো, আরে মোহাম্মদের কলমাই যেই মোহাব্বত, যেই ইশক আমি বেলালের সিনাতে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, আমি এটাই আকাঙ্ক্ষা রাখি যে আল্লাহ যদি শতবার বেলালকে দুনিয়াতে জিন্দেগি দিয়ে পাঠায় আর বেলাল যদি শতবার মারা যায়, তো বেলাল যতবার আসবে বেলাল মোহাম্মদেরই কলমা পড়বে। এটা বেলালের ইশক ছিল, যার জন্যই তো হযরতে বেলাল নবীর গোলাম হয়ে গিয়ে নবীর কদমে পড়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। বেলাল এটাই বলতেছিলেন, এর নাম ইশক। বেলাল রঙে কালো হতে পারে, জবানে তোতলা ছিলেন, কিন্তু বেলালের নবীর সঙ্গে ইশক তো এতটা ছিল যে বেলাল আজান না দিলে কিয়ামতের সকাল পর্যন্ত সকাল হতো না। বেলালের ইশক এই মতো ছিল নবীর সঙ্গে। হাজরাতে গেরামি, আমি শুধু এইটুকুই বুঝাতে চাইব যে এই ধর্মটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দনীয় ধর্ম হিসাবে কোরআনে বলেছেন, কোরআনে ডাক দিচ্ছেন যে ইসলাম আমার নিকটে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। ওই ধর্মকে আমরা কতটুকু ভালোবাসি? আমরা শুধু মুখের নারাটাই লাগাতে পারি, ইসলাম জিন্দাবাদ, কিন্তু হাকিকাতে ওই ইসলামকে ভালোবেসেছেন দয়ার নবীর আওলাদ। হাকিকাতে ইসলামকে উনারাই ভালোবাসেন। বলবেন কি করে? তারিখ তুলে দেখেন। শুধু একটা তারিখ বললে সবার মনে পড়বে, কি জানেন? শোহদায়ে কারবালাদের তারিখ তুলে দেখেন। নিজের ঘর বাড়ি ছেড়ে প্রায় 16 থেকে 1700 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, রাস্তা অতিক্রম করে মদিনা থেকে চলতে চলতে গিয়েছিলেন ইরাকের সরজমিন কারবালা। কারবালার সরজমিনে গিয়ে সৈয়দুস শুহাদা হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যান। নারা লাগাইয়ে, নারা লাগাইয়ে, নারে তাকবীর, নারায়ে তাকবীর।